আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে আবারও আরেকটা ছুটির দিনের ব্লগ শেয়ার করতেছি। আসলে আমার ভালো লাগার সব মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর খুব শখের বশে আমার এই পেজটা খোলা। আমি মানে আমার ছেলেদের এই স্মৃতিটুকু সারা জীবন ধরে রাখতে চাই, যাতে বড় হয়ে ওরা দেখতে পারে ওরা ছোটোবেলায় কেমন করছে। এরকম একটা মেন্টালিটি নিয়েই আমার আসলে এই পেজটা ক্রিয়েট করা। আর এখানে ওদের সম্পর্কিত সব কিছুই আমি আপলোড দিয়ে রাখি, যাতে আমার নিজেরও মন খারাপ হইলে আমি সেগুলো দেখতে পারি। তো যাই হোক, তো শুক্রবার দিন সারাদিন ছেলেটার আমার অনেক বেশি জ্বর ছিল, যেহেতু ছোটোটা জ্বর থেকে একটু মাত্র রিকভার করতেছে, এর মধ্যে আবার বড়টা অসুস্থ হয়ে গেছে। তো ওর 2 দিন যাবৎ খুব বেশি জ্বর ছিল। তো সকাল থেকে হালকা কমছে, আর দুপুরের পর থেকে তো মোটামুটি নর্মাল। তাই তার বায়না যে সে বাইরে যাবে, বাইরে যেয়ে সে একটু খেলাধুলা করলেই নাকি তার সব অসুখ গায়েব হয়ে যাবে, তার কথা অনুযায়ী। তো সেই অনুযায়ী ওর বাবার যেহেতু একটু বিকালের দিকে কাজ পড়ে গেছিলো, তাই আর বিকেলে বের হওয়া হয় নাই। আর গরম, তার জন্য আমরা ভাবলাম যে সন্ধ্যার পরে বাসার কাছেই কোথাও একটা থেকে ঘুরে আসি। আর সুয়াদ কিছুদিন যাবতই বলতেছিল যে এই পার্কটায় সে আসবে, যেহেতু সে এই পার্কটাতে মাঝে মাঝে আসতো আগে, কিন্তু আমার ছোট ছেলেটা হওয়ার পর থেকে ওইভাবে ওর আর আসা হয় নাই, যেহেতু বিভিন্ন কারণে আর সময় হয়ে ওঠে না, বা দুইটারে নিয়ে হয়ও না। তো তার জন্য যেহেতু বাসার কাছেই আছে, তো চলে আসলাম সন্ধ্যার পরে। কিন্তু সন্ধ্যার পরে এসেও না লাভ হয় নাই, সেই গরমই ছিল। তো গরমে যাই হোক, বাচ্চারা এসে আমার বিভিন্ন রাইডে উঠছে, উঠে তারা তো মহা খুশি। আর ওদের এই ছোট ছোট খুশিগুলোই যেন বাবা মা হওয়ার পরে প্রত্যেকটা বাবা মাকে একটা অন্যরকম অনুভূতি দেয়। আমার মনে হয় প্রতিটা বাবা মার কাছে এই অনুভূতিটা আসলে খুবই ভালো। আগে যেমন বিয়ের আগে আমাদের যদি কেউ কোনো কিছু গিফট করতো তাহলে কিন্তু অনেক ভালো লাগতো, কিন্তু এখন মা হওয়ার পরে এখন আমাদের থেকে যদি আমাদের সন্তানদের কেউ কিছু গিফট করে, কেউ কিছু দেয়, বা ওদের মুখে যদি হাসি দেখি, তাহলে মনে হয় কি সে আনন্দটা একদম ঈদের থেকেও অনেক বেশি খুশি, অনেক বেশি ভালো লাগে। হয়তো সব বাবা মার ক্ষেত্রে এমনই হয়, তো আমার ক্ষেত্রেও সেম এমনই হয়। মানে ওদের একটু ভালো থাকা দেখলে, ওদের একটু খুশি দেখলে ভিতর থেকে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আর আরেকটা কথা কি, আমার ভিডিও জানি আমার অনেক রিলেটিভস দেখে, দেখে তারা মনে মনে অনেক রকম কথাই বলে, বা অন্যের কাছেও যে অনেক রকম কথা বলে। তো তাদেরকে বলতেছি যে মানুষের জীবনে কিন্তু ভালো খারাপ সব রকম সময় আসে, তাই না? আপনি এখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাইতেছেন মানে যে এই না যে আপনার জীবনে কখনো খারাপ সময় আসবে না। আমি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতেছি দেখে কি আমার সব সময় খারাপ থাকতে হবে? বিষয়টা কিন্তু এমন না। বরং খারাপ সময়ে আরও ভালো থাকার যুদ্ধটা বেশি করতে হয়। কারণ ওই সময় আপনি যত বেশি ভালো থাকবেন, তত বেশি টিকে থাকতে পারবেন। আর প্রত্যেকটা মানুষের জীবনেই তো খারাপ সময় পার করে ভালো সময় আসে, আবার একটা নির্দিষ্ট সময় পর ভালো সময় যাওয়ার পরে কিন্তু খারাপ সময় আসে। আর আমাদের জীবনে অন্ধকারটা যত বেশি গাঢ়, আলোটা কিন্তু তত সন্নিকটে। এই কথাটা হয়তো আমরা অনেকেই জানি না। তো যাই হোক, আমরা নিজেরা যতটাই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই না কেন, আমাদের সবারই উচিত আমাদের বাচ্চাদেরকে যতটা সম্ভব, যতটা দেওয়া যায় ততটা সম্ভব ভালো রাখা। আর আমরা সেটারই চেষ্টা করি। যাই হোক, এই তো মেলাতে ঘুরে ঘুরে, মেলায় বলতেছি সরি, পার্ক, আসলে এটা একটা মেলার মতোই। কারণ ওইখানে অনেক মানুষজন আসে, অনেক বাচ্চা কাচ্চা আসে, আর সব রকমের ইয়েই পাওয়া যায়, খেলনা হাবিজাবি যা যা পাওয়া যায় সব কিছুই পাওয়া যায়। তো মেলা থেকে বের হয়ে এখন বড়টার কথা, সে আইসক্রিম খাবে। তা ওর কিন্তু ঠান্ডা লাগছে। আমি বললাম যে বাবা তুমি আইসক্রিম খেও না, যেহেতু ঠান্ডা লাগছে, কিন্তু তার বায়না সে আইসক্রিম খাবেই। তো তার বায়না অনুযায়ী আইসক্রিম কিনে দিলাম, মোটেও কিন্তু সে খাইলো না। তো এখান থেকে বাসায় আসার পথে যেহেতু সন্ধ্যাবেলা বের হওয়া হয়েছে, কিছু খাওয়া হয় নাই। আর আমার ছেলেটা যেহেতু জ্বর থেকে উঠছে, তার কথা তার নাকি পিৎজা খেলে জ্বর ভালো হয়ে যাবে, যেহেতু সে একজন ফাস্টফুড লাভার। তো তার কথা মতোই গেলাম, বাসার কাছে এটা ছিল। আর নতুন করছে তো, ডেকোরেটিং প্লাস খাবার আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ এত রিজনেবল প্রাইজের মধ্যে এত ভালো খাবার সত্যি ভালো। আমি যেহেতু একটা পিৎজা আর একটা মিল্কশেক অর্ডার করছিলাম, তো সে অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট। তো আপনারা যারা মোহাম্মদপুর বসিলার আশেপাশে থাকেন, তারা কিন্তু এখানে এসে একবার হলেও ট্রাই করতে পারেন। যেহেতু রেস্টুরেন্টটা নতুন করছে, তাই তার পরিচিতি এখনও খুব একটা বেশি হয় নাই। তো অন্যান্য সময় অন্যান্য খাবার ট্রাই করে এটার রিভিউ দিব। তো যাই হোক, এই তো আমার ছেলে খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল, এদিকে আমি একটু ওর মিল্কশেকটা খেয়ে দেখলাম। তো আমার কাছে যেহেতু ভালো লাগছে, তাই সেটাই বললাম। তো এইদিকে আমার ছেলেও খুবই মজা করে খাচ্ছিল, আর আমার ছোট ছেলেও কিন্তু খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব। এখানে সে একটা বিড়াল দেখছে, দেখে এরকম করতেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।